بسم الله الرحمن الرحيم الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى ما بعد محترم ভাই জানতে চেয়েছেন যে মোজার উপরে মাসে করার সহি পদ্ধতি কি। মোজার উপরে মাসে করা সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসগুলোকে মুহাদ্দিসিনে কেরাম হাদিসে মুতাওয়াতির হিসাবে গণ্য করেছে। মুতাওয়াতির হাদিস বলতে এমন সকল হাদিসকে বোঝানো হয় যা এত অধিক সংখ্যক রাবী বর্ণনা করবেন যাদের মিথ্যার উপরে ঐকমত পোষণ করা অসম্ভব। কেউ বলেছেন যে হাদিসটি 70 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে, এমন হাদিসকে হাদিসে মুতাওয়াতির বলে। এক কথায় হাদিসে মুতাওয়াতির অত্যন্ত শক্তিশালী হাদিস। সাহাবী জারির বিন আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল সুম্মা তাওয়াদ্দা ওয়া মাসাহা আলা খুফাই। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করার পর ওযু করলেন এবং নিজের মোজার উপরে মাসে করলেন। বুখারী মুসলিম। মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক সফরে ছিলাম। তিনি ওযু করছিলেন, আমি তার মোজা দুটি খুলে নিতে আগাই গেলাম। তিনি বললেন, দা'হুমা ফাইন্নী আদখালতুহুমা তাহিরাতাইন। ছাড়ো, আমি এই দুটিকে ওযু অবস্থায় পড়েছি। কেউ কেউ বলেন একমাত্র চামড়ার দ্বারা তৈরিকৃত মোজার উপরেই মাসে করা বিধিহ। কথাটি ঠিক নয়, বরং চামড়া এবং কাপড়ের তথা সুতি বা লাইলনের দ্বারা তৈরিকৃত মোজার উপরে মাসে করা বহু সংখ্যক হাদিস দ্বারা প্রমাণিত। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, সুতির তথা কাপড়ের দ্বারা তৈরিকৃত মোজার উপরে মাসে করা 13 জন হাদিস থেকে বর্ণিত হয়েছে। মোজার উপরে মাসে করার নিয়ম: দুটি হাতকে ভিজিয়ে ডাইন হাতের আঙ্গুলিগুলোকে ডাইন পায়ের আঙ্গুলের উপর থেকে শুরু করে পায়ের পাতার উপর দিকে বুলিয়ে নিয়ে গিয়ে পায়ের রোলাল তথা গোড়ালির শুরু পর্যন্ত মাসে করতে হবে। আর ওই একই সাথে একই নিয়মে বাম হাতের আঙ্গুলি দিয়ে বাম পায়ের পাতার উপরে মাসে করবে। উভয় কানের মাসা যেমন একই সঙ্গে হয়, ঠিক তেমনি উভয় পায়ের মাসেও একই সঙ্গে হবে। দুই হাত জুড়ে প্রথমে ডাইন পা তারপর বাম পা পৃথক করে মাসা করা সম্পর্কে কোনো সহি নিয়ম কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। পায়ের তালুতে ধুলো বালি থাকলেও পার নিচে মাছে করা বিধি নয়।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ কানা আদ-দীনু বির-রাই লাকানা আসফালুল খুফফি আওলা বিল মাসহি মিন আ'লা ওয়া ক্বাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলা যাহিরি খুফফাই। দিনে যদি রায় ও বিবেকের স্থান থাকতো তাহলে মোজার উপরে অংশ অপেক্ষা নিচের অংশই অধিক মাসেহযোগ্য হতো, কিন্তু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মোজার উপরে অংশে মাসে করতে দেখেছি। আবু দাউদ। মোজার উপরে মাসে শুদ্ধ হওয়ার জন্য কতিপয় শর্তাবলী রয়েছে। এক, পা ধুয়ে পূর্ণরূপে অজু করার পর মোজা পরতে হবে। পূর্বে অজু না করে মোজা পরে তার উপরে মাসেহ চোখ করলে উহা শুদ্ধ হবে না। মুগিরা বিন শুবা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এক সফরে ছিলাম। তিনি অজু করছিলেন, আমি তার মোজা দুটি খুলে নিতে ঝুঁকলাম। তিনি বললেন, ছেড়ে দাও, আমি এই দুটিকে অজু অবস্থায় পড়েছি। বুখারী মুসলিম। দুই, মোজা দুটি যেন পবিত্র হয়, অর্থাৎ তাতে যেন কোনো প্রকারের নাপাকি লেগে না থাকে। তিন, এই মাসেহ যেন সেই পবিত্রতা অর্জনের সময় হয় যার জন্য কেবল অজু জরুরি হয়, কারণ যার জন্য গোসল জরুরি হয় সেই পবিত্রতা অর্জনের সময় মোজা খুলে দিয়ে পাও ধোয়া জরুরি। চার, মাসের জন্য নির্ধারিত সময়ের মধ্যে হয়। পাঁচ, উভয় মোজা যেন বৈধ হয়। সুতরাং যদি ছিনতাই করে নেওয়া হয় তাহলে ছিনতাইকৃত মোজা পরিধান করলে উহার উপরে মাসে শুদ্ধ হবে না। ছয়, মোজা দুটি যেন অতি পাতলা এবং অতিরিক্ত ছেঁড়া ফাটা না হয়। এই শর্তাবলী যদি পাওয়া যায় তাহলে মুকিমের জন্য একদিন এক রাত পর্যন্ত মোজার উপরে মাসে করার অনুমতি রয়েছে। অর্থাৎ মোজা পরিধান করা থেকে নয়, বরং যেই সময় মাসে শুরু করবে পরবর্তী দিন ওই নামাজের পূর্বের নামাজ পর্যন্ত মুকিম মাসে করতে পারবে। অর্থাৎ জোহরের নামাজ পড়ার পূর্বে অজু করে মোজা পরিধান করলাম, আসরের নামাজের পূর্বে আমার অজু ভেঙে গেল, আমি অজু করলাম, অজু করে মাসেহ করলাম, তাহলে আমার মাসেহটা শুরু হলো আসর থেকে। পরবর্তী দিন এই জোহরের নামাজ পড়ার পূর্বে অজু করে আমি মোজার উপর মাসে করব, কিন্তু আসরে করতে পারবো না, কারণ ৫ ওয়াক্ত হয়ে গেছে। তদ্রূপ মুকিমের জন্য ৩ দিন ৩ রাত তথা এই ৭২ ঘন্টা পর্যন্ত মোজার উপরে মাসে করার অনুমতি রয়েছে। মাসাহ বিনষ্ট হওয়ার কারণসমূহ। মাসাহার নির্দিষ্ট সময়সীমা অতিবাহিত হয়ে গেলে, ২ গোসল ফরজ হলে, ৩ মাসাহ করার পর মোজা খুলে ফেললে। কেউ কেউ ধারণা করে যে শীতের জন্যই মোজা পড়তে হবে এবং তখনই একমাত্র ওর উপর মাসে করতে হবে।
কথাটি শুদ্ধ নয়। যখনই শীত গ্রীষ্ম যখনই মোজা পরবো তখনই আমি এই নিয়মে এর উপরে মাছে করতে পারবো।